আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও চলে এলাম খুবই মজার মুখরোচক একটা ভর্তা রেসিপি নিয়ে শেয়ার করতে। আর শীতের এই মৌসুমে কিন্তু অনেক বেশি পাকা টমেটো পাওয়া যায়। এরকম পাকা পাকা টমেটো দিয়ে পুড়িয়ে ভর্তা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আজকে আমি কক্সবাজার হোটেল স্টাইলে এই টমেটো ভর্তা রেসিপিটা শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে, খুবই মজার হয় খেতে। আর ভর্তা পছন্দ করে না এমন মানুষ কমই আছে। তাহলে চলুন মূল রেসিপিতে। আজকের এই টমেটো ভর্তা বানানোর জন্য প্রথমে আমার টমেটো লাগবে। টমেটো নিয়ে নিয়েছি এখানে 5টার মতো। তো টমেটোগুলো কিন্তু বেশ বড় বড়, একদম পাকা দেখে টমেটো নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন ফ্রেশ আর পাকা দেখে টমেটোগুলো নিতে। তো টমেটোগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন মাঝখান থেকে এভাবে ফালি করে নিচ্ছি। আমার রেসিপিটা ভালো লাগলে যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি টমেটোগুলো, অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লবণ দিয়ে খুব সুন্দর করে আমি কিন্তু টমেটোগুলো মাখিয়ে নেব। মানে কক্সবাজার হোটেলে যেভাবে ভর্তাটা করা হয় আমি ঠিক সেভাবেই আজকে এই ভর্তা রেসিপিটা শেয়ার করব। তো এগুলো একটু সুন্দর করে মাখিয়ে নেব, মানে মিশিয়ে নেব। টমেটোগুলো মিশিয়ে নিয়ে তারপর আমি চলে যাব সরাসরি চুলাতে এগুলো ভেজে নেওয়ার জন্য। তো চুলাতে প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। তো খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, কম তেলেই কিন্তু টমেটোগুলো ভেজে নেওয়া যাবে। তো এখন আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি আর টমেটোগুলো কিন্তু একদম পুরা পুরা করে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তো সবগুলো টমেটো আমি একসাথে দিয়ে দিয়েছি। এগুলো আমি একদম পুরা পুরা করে উল্টে পাল্টিয়ে ভেজে নেব। তো এক পিঠ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। চুলার জালটা মিডিয়ামে রেখেছি আমি। কিন্তু টমেটোগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এখন আমি এগুলো চুলা থেকে নামিয়ে নিব। এটা প্লেটে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিয়েছি আর উপরের যে খোসাটা আছে সেটা এখন আমি ছাড়িয়ে নিচ্ছি। আমি খোসাগুলো ফেলে দিয়েছি। এখন খুব সুন্দর করে টমেটোগুলো আমি মাখিয়ে নিব, একদম সুন্দর করে মিশিয়ে নিব। আর হাত দিয়ে কিন্তু এই কাজটা করা যায়, যেহেতু টমেটোগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এটা আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এটা এখন আমি বাগার দেওয়ার জন্য চলে যাব সরাসরি চুলাতে। চুলাতে প্যান বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সরিষার তেলটা অ্যাড করবেন। তো 3টা শুকনা মরিচ আমি ভেজে নিচ্ছি। মরিচ দিব না আজকে আমি, মানে শুকনা মরিচ দিব না ভর্তাতে, শুধু আমি ডেকোরেশনের জন্য 3টা মরিচ ভেজে নিচ্ছি। তো আজকের ভর্তাটা কিন্তু আমি কাঁচা মরিচ দিয়ে করব। আর কক্সবাজার হোটেল স্টাইলে যে ভর্তাটা করে ওরা কিন্তু কাঁচা মরিচ দিয়ে ভর্তাটা করে। এখানে একটু বেশি করে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটা ভেজে নিলে ভর্তাটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকে। আর হোটেলে যেহেতু অনেক টাইম পর্যন্ত রাখতে হয় সেজন্য এভাবে পেঁয়াজটা ভেজে তারপর তারা ভর্তাটা করে, যাতে অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকে, নষ্ট না হয়। তো কাঁচামরিচও দিয়ে দিয়েছি, অল্প একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়েছি। পেঁয়াজটা কিন্তু আমি হালকা ভেজে নিয়েছি, কোনোভাবে আবার বেশি ভাজতে যাবেন না, তাহলে ভর্তাটা ভালো লাগবে না খেতে। পেঁয়াজটা আমার মোটামুটি একটুখানি ভেজে নেওয়া হয়ে গেছে। এখন টমেটোটা অ্যাড করে দিচ্ছি। টমেটোটা দিয়ে আমি এটা 5 থেকে 6 মিনিট একটু নেড়ে চেড়ে একটু ভুনা ভুনা করে নেব। মানে টমেটোর যে পানিটা সেটা আমি শুকিয়ে নিব। শুকিয়ে নেওয়া পর্যন্তই আমি এটা জাল করব, এর থেকে বেশি জাল করার প্রয়োজন নেই। আমার কিন্তু মোটামুটি টমেটোটা জাল করে নেওয়া হয়ে গেছে। এরপর যে টালা জিরা গুঁড়াটা দিয়ে দিয়েছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর বেশি করে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে তারপর আমি এটা নামিয়ে নিচ্ছি। আমার ভর্তাটা একদম কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। তো আমার কাছে ফ্রেশ ধনে পাতাটা শেষ হয়েছিল, ঘরে ছিল না। তো আমার ফ্রোজেন করা যে ধনে পাতাটা সেটা আমি দিয়ে দিয়েছি। তো এটা আমার হয়ে গেছে, ভর্তাটা একদম রেডি। এখন চুলা থেকে নামিয়ে আমি পরিবেশন করে নিব। আর গরম গরম ভাতের সাথে এরকম ভর্তা হলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আর যারা ভর্তা পছন্দ করেন আশা করি তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের রেসিপিটা। আর আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।